শরীর চলে না। আমি এবার আমার প্রবলেমগুলোর কথা বলি, কী কী প্রবলেম। তো প্রথমত বাড়িতে টাকা পাঠাইতে হইব। এখন টাকা পাঠাইতে হইব, একটা কিস্তি আছে যেটা সবার থাকে কম বেশি। সবার থাকে না, আমাদের মতো যারা মানুষ তাদেরই থাকে, যারা আপনার মনে করেন যে একটু কারিগতরে না খাইটা বাংলাদেশে মনে করেন যে একটু ফুডাঙ্গিরি করে চলি, ওই তাগো কিস্তি আছে প্রতি ফুডাঙ্গিরি। আর যাদের বাপ দাদার আছে বা নিজের আছে তাদের কথা তো না বললেই নয়, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা যত তো এখন কী কমো আছি বিদেশ, নিজের কি মধ্যবর্তী পাওয়া চলে না গরিব পাওয়া চলে আমি জানি না ভাই। তো এখন যে প্রবলেম, ঘুমে চোখের পাতা লাগে যেতেছে, তো যাই হোক তাড়াতাড়ি শেষ করতে হইব। তো একটা বালিশ কিনতে হইব, একটা কম্বল কিনতে হইব, একজোড়া জুতা কিনতে হইব। আসলে কি জুতাটা কেন লাগে, যে শুগুলা এই যে কনভার্সগুলো কেন লাগে, আসলে আমি প্রথমে মনে করতাম কি বিদেশ এগুলো পরে মানুষ ফ্যাশন করে, যখন বাংলাদেশ ছিলাম। কিন্তু পরে যখন দেখলাম, নিজে যখন আইসি, নিজের উপর কথা আছে না, নিজের উপর করলে বোঝা যায় কেমন লাগে। তো শুরু ছাড়া যে কদিন কাজ করছি, পায়ের পাতা ফেটে গেছে আমার। তো এদিকের আবহাওয়াটাই এরকমই। তো যাই হোক, আবহাওয়া এখন সাথে মোজা লাগে, আর এগুলো পড়লে তো এগুলো ময়লা হয়, এগুলো ধোয়াও লাগে। আসলে ঘুমামো না, ধুমু না, খামু না, রান্নু, আবার নাকি বাসায় কথা কমো, বাসায় ফোন না দিলে ফোন দেস না, কাল্লার কথা কস, বিদেশ গেছোস, কটা মাইয়ার কথা কস, আবার কয় টাকা পয়সা মেয়ে করে দিয়া দেস। আরে ভাই কামাই কটে আর কয় কারে কটে দিব, নিজেই তো খাইতে পাইতেছি না, আমি নেই মাইয়া মাইয়া করে টাকা দিয়ে দেবো। মাথা নষ্ট। তো মাথা নষ্ট বা যাই নষ্ট, ঠিক আছে, আপনার যারা প্লে করবেন। হ্যাঁ, আমি হয়তো বা অতটা আবেগ নিয়ে কথা বলতে পারতেছি না, মাথার উপরে এসি চলতেছে, আমার ভয়েসগুলো হয়তো বোঝা যায় না। তো সামনে ঠিক হয়ে যাব, কারণ এই রুমে অনেক মানুষ থাকে, ওই রুমে অনেক মানুষ থাকে। হঠাৎ করে যে এরকমভাবে কথা বলতেছি, এইগুলো হলো সব দুই ঘরে সব নোয়া খেলা। এভাবে কথা বলতে দেখলে না টিটকারি করে, যেটা নিজে নিতে পারি না, যেটা টিটকারি করে ওইটাই নিতে পারি না। আর যে মুখ কালা করে কথা কয়, ওরা কীভাবে যে অ্যাকসেপ্ট করতেছি আল্লাহ মাহবুদে জানে। যাই হোক, এগুলো তো দেখি নাই। এখন চাই যতটুকু পারি উপকার করতে চাই, বা নিজে ওরকম ডিজার্ভ করি, মনে মনে ভাবি যে আমি মানুষের উপকার করছি, আমি তো এটা ডিজার্ভ করি। আসলে তা না, আল্লাহ কপালে যা রাখছে তাই। আর আমরা এখন চেষ্টা একটাই, ঠিক আছে। আসলে যখন বাংলাদেশ ছিলাম আমার দিয়ে কিচ্ছু হইব না, অনেক রকম অনেক কথাই কয়, কই এখন তো করতেছি। আজকে যদি ডিউটি হিসাব করি, বাসা থেকে বের হয়েছি 11টা বাজে, কেবল বাজে 4:30। হ্যাঁ, এখনও রেস্ট কী জিনিস বুঝতেছি না, তো করতেছি না। কিরে ভাই, মরে গেছি গা, এরকম যে টিটকারি ফাইজলামি করছোস বা করস, যাই হোক খরচ করছে সব এই আত্মীয় স্বজন ভাই ব্রাদারি। তো না, যদি এখনও যদি আবার কয় বাইরে যা যে কাজ আছে যাইতে হইব, কোনো সমস্যা নেই, যাবো, কোনো ব্যাপার না, আল্লাহর রহমতে পারবো, সমস্যা নেই। তবে সকালবেলা আমার ফ্রেন্ড একটা জেদ্দা চলে যাবো, ওর জেদ্দা কাজ করছে, আমরা রিয়াদে আছি, আমিও সাথে যেতাম, যেহেতু আমি অবৈধ, আমি যাইতে পারতেছি না। ও হয়তো বা প্লেনে যাবো, নয়তো বা গাড়িতে যাবো, দুটো একটা যাইবো। তো এখন আমি তো কাফেলা হইতে পারতেছি না। তো যাই হোক, আমি যেরকম আছি, তো আমাদের কফিলটা খুব ভালো, ঠিক আছে, অনেক ভালো। আসার সময় গাড়িতে রোল খাওয়াইছে। আমি কদিন আগে আয়াত মলে 10 টাকা দিয়ে গিয়েছিলাম ট্যাক্সিতে, ওটা আমি আজকে খুঁজছি। আমি খুঁজি না, আমার বন্ধুদের চাইছি, দিয়ে দিছে। আমি হিসাব করতেছি, কারণ আমার টাকাগুলো খুব গুনে রাখতে হইতেছে। তো আজকে একটা মজার ঘটনা যেটা ঘটছে, আমার ফ্রেন্ড কইছে তুই 2-3টা সিঙ্গারা নিয়ে। তো আমি মেলায় গেছি, দোকান থেকে বেরিয়েছি, এক পাকিস্তানের স্টোরে গেছি, যাই বলি ভাই কোনটা কত, বলতেছে সমোসা একটা আছে 3 রিয়েল, আর রোল একটা আছে 5 রিয়েল। তো আমি কই ভাই ডিসকাউন্ট নেই মিলেগা, ও কয় নেই ভাই ডিসকাউন্ট নেই মিলেগা। শালা মুখের উপর না করে দিছে, আমার এত খারাপ লাগছে। আমি কই কিনেই খামো, তো ডিসকাউন্ট লাগবে না, আগে নিজে নিজে মনে মনে কইতেছি। তো আমি কই আমার দোকানে 3জন 3টা রোল দিয়ে তুই, 3টা প্যাকেট করে দিছে। পরে কয় কত হয়েছে, আর কয় 45 রিয়েল।
না গা 45 রিয়াল আমাকে বাড়িতে একটা কমাই দিই ওরা 30 রিয়াল না 2টা লইছি রে ভাই। না যাই হোক ফ্রেন্ডে খাওয়াইছি ভালো লাগছে ওরা, আমি কিছু খাইতে পারি না এই পর্যন্ত, খাইতে চায় না। তো যাই হোক মেলায় ওর শরীরটা খুব অসুস্থ, খুব টায়ার্ড, আবার সকালে এত বড় একটা জার্নি আছে ওর, খারাপ লাগতেছে, খুব ঠান্ডায় ওর শরীর খারাপ হয়ে গেছে। তো ওরা কইছে এসিটা বন্ধ করে দিয়ে আমার কথা মনে নাই। তো যাই হোক না শুনছে শুয়ে রয়েছে মোবাইল টিপতেছে, এই জার্নি করবো, জার্নির সাথে সাথে ঘুমাইবো। আর ও একলা যে কী পাবে দোকানদারি করবো, আজকে যে মেলায় দোকানদারি করছি অস্থির দোকানদারি হয়েছে। তো যাই হোক অস্থির যাই কই নাই কই ঠিক আছে, আমি শুধু বলতে চাই যাদের বাপ ভাই বউ বান্ধব চাচা যারা বাইরে আছে, যারা বলতে যে বাইরে আছে তারা ঠিক আছে, আপনার যে অনেক টাকা কামাইতেছে না, অনেক টাকা কামাইতেছে ঠিক আছে, কিন্তু শুধু এটা তাদের জন্য ঠিক আছে, আর কারোর জন্য না। তাদের জন্যই কষ্ট করতেছে, তাদের জন্য টাকা কাজ করতেছে, কিন্তু মানুষটা জানে ঠিক আছে যে আমার আর কি ওনার কষ্ট হয়তো বা ওনার ওয়াইফ যদি থাকে বুঝতে পারে, বা কাছে রিলেটিভ কষ্ট স্বামী যদি স্বামী বউর কাছেই বলতে পারে, আমার মনে হয় না যে আর কারোর কাছে বলতে পারে, কারণ বুঝে তো উনি, তাছাড়া তার বোঝার কোনো লোক নেই। মা বাবা আছে কিন্তু মা বাবার সাথে তেমন কেউ বলে না, কই দেহি তো না, কেউ কিছু বলে না, এই এমনিই রয়েছে। তো যাই হোক আপনারা যারা ওয়াইফ আছেন তারা স্বামীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। যারা মা আছেন মারা আমার ভিডিও দেখে অবশ্য মা বা ওরকম হিংসটুকু পায় অবশ্যই তাই, হয়তো বা না অবশ্যই তাই, না হলে কোনো পথ একটা ছেলে কখনো পাড়ি দিতে পারে না দীর্ঘ সময়ের পর। একটা ছেলে যখন একটা হাজব্যান্ড যখন বিদেশে পাড়ি জমায়, কেউ 5 বছর বাড়ি ফিরে, কেউ 10 বছরে ফিরে, কেউ 3 বছরে ফিরে, কেউ আবার 1-2 মাসে ফিরে, যাদের কপাল খারাপ হয়। কিন্তু হ্যাঁ, চিন্তা করে যদি দেখে যে কপাল খারাপ হলো না ভালো হইলো, এটা যে যায় যা রূপে গেছে তার উপরে ছেড়ে দেন, কিন্তু যে 10 বছর পরে যায় তার জীবনে আর কি থাকে। তো যাই হোক এই ভিডিওটা আবার লম্বা হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন। আর যাদের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বাইরে আছে অবশ্য তাদেরকে রেসপেক্ট করবেন, অন্ততপক্ষে যদি কিছু না পারেন তার পড়াশোনা করার চেষ্টা করবেন না, কারণ টাকাটা দিয়ে বোঝানোর মতো না। তো আসসালামু আলাইকুম, আবার সামনে দেখা হবে ঠিক আছে। আমার সকালে একটা কাজ আছে, আমি যাই, আমি ঘুমাইতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।